আপনারা জেনেছেন আল খায়ের ফাউন্ডেশনের কাজ করতে যেয়ে আমাদের ডোনার ভাই বোনদের সহযোগিতা গাজার অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইফতারের আগে ইফতার সামগ্রী পৌঁছানোর জন্য ওনারা প্রস্তুতি নিতেছিলেন। গত 15 তারিখ শনিবারে আমাদের গাজার ত্রাণ বাহী যে সমস্ত ত্রাণ কর্মীরা সেখানে কাজ করার জন্য প্রস্তুতি তেনারা ছিলেন। এই প্রস্তুতি গ্রহণ করার সময়ে ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। বোমা হামলায় আমাদের 15 তারিখ শনিবারে আল খায়ের ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ গাজার 8 জন আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি। আমরা ওনাদের শাহাদত কামনা করতেছি রব্বুল আলামিনের কাছে। আমরা শোকাহত এবং আমরা এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে এই যে বর্বরোচিত হামলা করা হয়েছে এটা নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে জানা নাই। আমরা আমাদের কমিউনিটির সবার কাছে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আমাদের কথা শুনতেছেন সবার কাছে আমাদের মেসেজ আল খায়ের ফাউন্ডেশন আপনাদের, ইকরা বাংলা টিভি আপনাদের দান সহযোগিতা নিয়ে গাজার মানুষদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যে সমস্ত মানুষরা বেঁচে রয়েছেন গাজার, আমরা আশা করব আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করে এই বিপদী মানুষদের পাশে আপনারা থাকবেন। আমাদের কমিটমেন্ট একটাই, আপনাদের দান সহযোগিতাগুলো আমাদের জীবন দিয়ে হলেও আমরা গাজার দুঃখী মজদুর মানুষদের কাছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনে আল খায়ের ফাউন্ডেশনের এই সমস্ত ত্রাণ তৎপরতায় দুঃখী বিপদীদের মানুষদের কল্যাণার্থে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। এই ঘটনায় আমরা মুঠেই বিচলিত নই। আমরা বিচলিত হয়েছে আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, কিন্তু ত্রাণ সামগ্রী আমরা একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য আমরা স্টপ করি নাই। সেখানে আমাদের সুবিশাল ত্রাণ কর্মী টিম রয়েছেন। ইমাম কাজিম সাহেব নিজেগুলো মনিটর করতেছেন। আমরা লন্ডন টিম আমরা এখানে কাজ করতেছি। আমরা আপনাদের সহযোগিতার প্রত্যাশা রাখি। আল্লাহ যেন সবাইকে জাযায়াত দান করেন। গাজার মুসলিম অসহায় মানুষদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আপনার সন্ধ্যার সময় ইফতারে তারা ফুড ডিস্ট্রিবিউশনের কাজ করার সময় তাদের ইনসিডেন্ট তারা নিহত হন। তো এটা আসলে আমাদের সবার জন্যই খুব একটা মর্মাহত এবং আমাদের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এটার জন্য সমবেদনা জানাইছেন। আর আমাদের ইমাম কাসিম চেয়ারম্যান উনিও জানে যে আপনারা আজকে আসবেন। এই যে আমাদের ভাইয়েরা এখানে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মাকে স্মরণ করে এই গাজাবাসীদের পক্ষে কিছু লিখবেন। এই অন্যায়ের বিরুদ্ধে, এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে যাতে আমরা আমাদের কমিউনিটিকে যাতে আমরা জানাতে পারি এবং আগামী দিনগুলোতে আমরা এই কমিউনিটিকে আরও জানাতে চাই এই ধরনের হামলা আমাদের কার্যক্রমকে মোটেও বাধাগ্রস্ত করবে না। আমরা আরও দ্বিগুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব এই কমিউনিটির মানুষদের সাথে নিয়ে, আপনাদের সাথে নিয়ে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। 10 জন এখানে পিকচার আছে। 29 ডিসেম্বর 24 2 জন, শাহিদাই অ্যান্ড শাহিদ লাস্টের ওই 2 জন। আর ওসামা আমাদের খুব একজন কর্মঠ আমাদের কলিগ ছিলেন, তাকে শহীদ করা হয়েছে 12 জুলাই। এই ছিল ফার্স্ট। আর টোটাল 8 জন মারা গেছে 15ই মার্চ। আর ছোট্ট করে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা তো কন্টিনিউ করতেছি গাজার যেই সিচুয়েশনে আমাদের পক্ষ থেকে যত সম্ভব আমরা আমাদের ত্রাণ সামগ্রী সরবরাহ করতেছি বিভিন্ন উপায়ে। তো অলরেডি আমাদের কলিগ মানে বলছে সব কিছু। তো আমরা আগামী 24 থেকে 26 একটা প্রজেক্ট লঞ্চিং করতেছি, যেটা হবে যে 48 আওয়ার্স আপিল ফর 3 মিলিয়নস অনলি ফর 30,000 ফ্যামিলিজ ইন গাজা। সো 48 ঘন্টা একটা প্রজেক্ট, এটা কন্টিনিউ চলবে আমাদের তিনটা টেলিভিশনে, একযোগে ইকরা উর্দু, ইকরা বাংলা এবং ইসলাম টিভি। যেটা আমরা কন্টিনিউ করবো আপিল, এবং আপনাদের সাথে আমরা একমত সবাই হতে হবে যে এই আপিলে সবাই অংশগ্রহণ করবেন, গাজাকে সাপোর্ট করবেন। আমাদের ভাইকে যারা শহীদ করছে, আমরা তো আর মানে এখানে যুদ্ধ ঘোষণা করতেছি না, শুধু যারা নির্যাতিত, যারা নিপীড়িত, তাদের সাথে আমরা একাত্মবাদ ঘোষণা করতেছি, তাদেরকে আমরা সহায়তা করব। খাবার, বস্ত্র, অন্ন যা পারি যা দিয়ে সহায়তা করব। এটাই আমাদের একমাত্র মানে করার আছে, আর তো কিছু করার নেই। আর মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যুদ্ধকে না বলুন। দ্যাটস ইট। আমি সবাইকে আমন্ত্রণ করব, আপনারা সবাই এই জিনিসটাকে প্রকাশ করবেন যে গাজার যুদ্ধ যেন দ্রুত বন্ধ হয়, সবার জন্য শান্তি ফিরে আসে, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হয়।